এবং আরো সহজ করে দিচ্ছি, তিরমিজি শরীফের এই হাদিস আনা হয়েছে মেশকাত শরীফের মধ্যে। এই মেশকাত শরীফ যেটা দাখিল মাদ্রাসার পড়ায়, মেশকাত দাখিল মাদ্রাসায়, আলেম মাদ্রাসায়, ফাজল মাদ্রাসায় পড়ানো হয়। এই মেশকাত শরীফের মূল কিতাব যেটা, সেটার 28 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আর ধরে নিতে অসুবিধা হবে, হুজুর পৃষ্ঠা উল্টাইয়ে 28 পৃষ্ঠা উল্টাবে, তারপরে দেখবে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه মুসলিম। তিরমিজি না, এটা মুসলিম শরীফ। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের 28 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন এবং উনি বলতেছেন আল্লাহর পেয়ারা নবীজি এরশাদ করেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন। বলতেছেন আখিরি জামানার মধ্যে কিছু দাজ্জাল হবে, কিছু কাজ্জাব হবে। দাজ্জাল এটা আরবি শব্দ, এর বাংলা তো হচ্ছে দুকাবাজ, দাগাবাজ। যারা মানুষকে বেশি বেশি দুঃখা দেয় তাদেরকে কি বলে? দাজ্জাল। হ্যাঁ, ওই বড় দজ্জাল আসার আগে আরো ছোট ছোট দুকাবাজ দজ্জাল আসবে, এরা আলেমের বেশ থাকবে এদের। এবং কাজ্জাব, কাজ্জাব বলা হয় যারা বেশি বেশি মিথ্যা কথা বলে। আমার নবী ইরশাদ করেন উম্মত আমার এমন কিছু দুকাবাজ আর মিথ্যুক বের হবে, কোরআন হাদিসের কথা বলবে। আল্লাহর নবী ইরশাদ করতেছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এরা নতুন নতুন মশালা, নতুন নতুন কথা, নতুন নতুন হাদিস নিয়ে আসবে। কি নিয়ে আসবে? নতুন হাদিস, নতুন কথা, নতুন মশালা। এটা আমার নবী দেখেন ১,৫০০ বছর আগে নবুয়তের রাডার দেখে দেখে বলে দিয়েছেন। আমার নবী দেখছেন সব কিছু, উম্মতের উপর কি অবস্থা হবে শেষ জমানায়। আমার নবী ইরশাদ করেন এমন দজ্জাল, এমন কাজ্জাব, এমন দুকেবাজ, এমন মৃত্যুক আসবে যারা নতুন নতুন হাদিস নিয়ে আসবে। এবং আল্লাহর নবী আরো ইরশাদ করতেছেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে নতুন হাদিস তোমরা শুনে নাই, উম্মত তোমাদের বাবারও শুনে নাই, তোমাদের দাদারও শুনে নাই, তোমাদের পরদাদারও শুনে নাই। দেখেন নবীজি আমাদেরকে কিভাবে সতর্ক করলেন। এমন সহিহ হাদিস বর্ণনা করবে, নতুন কথা বর্ণনা করবে, যে হাদিস তোমরাও শোনা নাই, তোমাদের বাবারও শোনা নাই, দাদারও শোনা নাই, পরদাদারও শোনা নাই। আমি ভাগ করে বললাম, নবীজি একসাথে বলে দিয়েছেন বিমা লাম তাসমাউ আনতুম, যা তোমরাও শোনা নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারও শোনা নাই। তাইলে নবীজি কি বলতেছেন দেখেন, উম্মত তখন তোমাদের করণীয় কি? নতুন নতুন হাদিস নিয়ে আসবে, নতুন নতুন মশলা নিয়ে আসবে, যে মশলা আগে তোমরা শুনো নাই, তোমাদের বাপদাদারও শুনো নাই। তখন উম্মত আমার কি করবা? আমাদের নবী আমাদেরকে বলে দিচ্ছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, উম্মত তখন তুমি তার থেকে দূরে থাকবা এবং তাকে তোমার থেকে দূরে রাখবা। আমাকে তার থেকে দূরে থাকতে হবে, তাকে আমার থেকে দূরে রাখতে হবে, যাতে করে সে আমাকে দুঃখা দিতে না পারে। এটাও নবীজি বলে দিয়েছেন লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যাতে তোমাকে গোমরাহ করতে না পারে, যাতে তোমাকে ফাসাদে ফেলতে না পারে। যেমন দেখেন আমরা শবে বরাত পালন করি, এখানে করে না শবে বরাত? শবে বরাত ওনারা পালন করেন না? করেন। শবে বরাত যেদিন হইব বরাতের রজনী মসজিদ খোলা,
মসজিদের ভিতরে ইবাদত করের, কোরআন তেলাওয়াত করের, নফল নামাজ পড়ের, কবর জিয়ারত করের, গরিব দুঃখীরে দান করের, বালা খাস না খারাপ খাস? বালা খাস। এবং এগিন কি নতুনত্বে নাকি আগইতে এসি? আগইতে। আর বাবারাও করছি সবে বরাত, আর বাবারা দাদারাতে দেখি, দাদারা দাদার বাপতে দেখি, এভাবে আগইতে এসি। এবং কিতাবত আছে, হাদিস শরীফত আছে, ফেকার কিতাবত আছে, বিভিন্ন কিতাবত সবে বরাতের আলোচনা আছে। আচ্ছা, তাহলে এগিন আর গড়ি আসছি, এখনো গরিব। কিন্তু হঠাৎ করে মৌলী সাহেব আইয়ের যদি হয় টেলিভিশনত কিংবা আরো মাহফিলত, ওবা সবাবরাত ফালান করতে লাগবে দে, ইনখনো কোরআন হাদিসত নাই। তাহলে এবে কি পুরান কথা কইল দে না নতুন কথা কইল দে? নতুন। এবে কি কথা কইল দে? নতুন। এই আন নবী কথা তোমার কাছে এলে নতুন কথা লই আইব, যেগিন আগে তোমারও নৌ ন, তোর আর বাপদাদারও নৌ নে। এ সব অপরাধ কোরআন হাদিসত নাই, এ কথা আর আগে নৌনি, আর বাপদাদারও নৌনে। উজুর তারা মসজিদ মধ্যে হইতে সব অপরাধ কোরআন হাদিসত আছে, ইয়ান প্রমাণ করছে দেয়। কিন্তু হঠাৎ করি নতুন উগ্র মুলি বাইর হই কি হর সব অপরাধ কোরআন হাদিসত নাই। তলিবে ফেতনার কথা ন, ফেতনা করে দিল। তইলে আত্মীয় তুমি কিতম পড়িব, দূরতম পড়িব, বাসিতম পড়িব। আর নামাজ সজি নাবির নিচে হাত বাঁধি, নাবির হাত বাঁধি যে দূর গিয়ে হয় না, আল্লাহু আকবার। এখন আর হইলে ফজি, অনরাইলে ফরন না, ফরন নিয়ত বাঁধি নাবির হাত বাঁধন। অনরা বাবার হইলে ফজি, অনরা দাদার হইলে ফজি, অনরা দাদার বাপর হইলে ফজি। কিন্তু এখন হঠাৎ করে এখন দে নামাজিন কিচ্ছু নব, নামাজ ইল্লে করে ফরম পড়িব। তোর এবার কি নতুন না পুরান? নতুন। সন ইন আন নবীর ১,৫০০ বছর আগে হই, কিন্তু এলে কদুন মানুষ বাড়ি বুধে এ গুণরা আন নবীর দজ্জাল হই, কজ্জাব হই। দজ্জালু না কজ্জাবুন, দজ্জাল আইব, কজ্জাব আইব, মৃত্যু খাইব, দুঃখে বাজাইব, হাদিস বয়ান করিব, হাদিসত আছে বলে কইব, এলে কই দুঃখে দিব। আচ্ছা, ওনারা কবর জিয়ারত করেন না? এই যে সভাপতি মৌলানা নুরুজ্জামান আনসারী সাহেব, আর যেদিন মহব্বতের মানুষ কবর গিয়ে গই, আল্লাহ তারা খবরের মধ্যে শান্তি দক, খবরের মধ্যে এই মাহফিলে সোয়াব পৌঁছাই দক, কই না? তইলে আর ইবের হয় ইসালি সোয়াব, সোয়াব পৌঁছন। ইবে শরীয় সম্মত, ইবে কোরআন হাদিসত আছে ইসালি সোয়াবের আলোচনা। তইলে আরও গড়ি আসছি মা বাবার খবর জিয়ারত, মুরব্বীর খবর জিয়ারত, আর আগে আর বাবারও করছি, আর দাদারও করছি। কিন্তু হঠাৎ করে এখন আয় দে খবর জিয়ারত ইবে কোনো কিতাব হাদিসত নাই, ইবে বেদাত, ইবে উড়ে পড়লে ভিতরে যাইতো না। তো ইন কি কথা? নতুন হন না, ইন কি কথা? নতুন। তাহলে এই নতুন নতুন কথা আর কাছে লই আইব, হ্যাঁ না? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা। আর নবীজিরে সালাম দিনে ওনারা দিও না, ওনারার বাবারা দিয়ে না, দিয়ে। তো হঠাৎ করে যদি হয় ইয়া নবী সালাম আলাইকা, ইবে বেদাত, ইবে কি পুরান কথা না নতুন কথা? নতুন কথা। তইলে এলে নতুন নতুন কথা লই আনে আর কাছে আইব, আর নবী কথা এলে নতুন কথা লই আইলে ইবে তুমি দূরে আইবে, কিনলে ইমান রক্ষা করিবার লাই। কারণ নতুন নতুন কথা লই আইব দে, ইতার কথা যদি খান দিন দয় তাহলে ওনার ইমান নান দিফলম পড়িব। আর ইতারা গুড়ের দেওয়া ওনারা ইমান নান নষ্ট করে দিবার লাই। নতুন নতুন মশলা হোক হই, নতুন নতুন কথা হোক হই। আল্লাহর নবী ইরশাদ ফরমার, উম্মত এরকম নতুন নতুন কথা যেতে কইব, নতুন নতুন মশলা যেতে বয়ান করিব। তোমারা নিজেরা, তোমার বাবারা দাদা হলে যে নীতির আসিল, উম্মত তোমার সেই নীতির তাইবে। যারা নতুন মশলা বয়ান করিব তারা তুন বাসি তাইবা, তারা তুন বাসি তাইবা। কারণ নতুন কথা খান দিলে ইমান দি ফেলম করিব। ওবা আই হাদিসে পাক বয়ান করি কথা গান হইলাম, এখন আই ওনার ঘটনা দিয়ে না বুঝে দিই জিনিসটা হইতে জম না। উনন একজন বাদশা ইবেতে মনে করতে তিননান নতুন কথা উনিবার লাই, জীবনের নৌনে দেখলে কথা বাদশাতে নতুন কথা যে তুই তো মনে কর বাদশা মন্ত্রী হলের হই, ইয়া মন্ত্রী হল তোমার এক কাহাম করো, আরে তিননান সুন্দর সুন্দর নতুন কথা উনির তারা দে, এলে কতন মানুষ জোগাড় করে দাও, খন উনির তারে আমি পুরস্কার দিম। ইয়ান বাদশার মনের মধ্যে কেন সিদেরি। এখন মন্ত্রী হলে এলান করছি, ঘোষণা করছি, সাথে বহুত মানুষ আগি বাদশারে নতুন কথা উনি বেললাই। এখন বাদশা কি দিব? নতুন কথা উনালে কি দিব?
পুরস্কার দিব। এখন পুরস্কার পাইবার লাই বহুত মানুষ আসছি, দিন তারিখ ঠিক করতে যেতে আসছি। যারা নতুন কথা নবী তারা কথা মন্ত্রী মহোদয় হল আর একখান কথা আছে, কথা কি কথা বাদশাহ তো আর পুরস্কার দিব বলে কইন, পুরস্কার গান কি দিব একখান আর জানাই দিলে ভালো হইতো।